আজকে আমরা এই প্রোডাক্টের যে ট্যাবের সেকশনটা আছে এটা আমরা তৈরি করব। ফার্স্টে আছে প্রোডাক্টের সেকশনের টাইটেল বা হেডিং, আর এখানে আছে ট্যাব সেকশন। ট্যাবের যে টাইটেলটা আছে সেটা আছে। এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটাই এক একটা কালেকশন হবে, এবং এই কালেকশনের আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো নিজস্ব হবে। যখন অল প্রোডাক্ট, নর্মালি অল প্রোডাক্টটা শো হবে এখানে। যখন টি শার্টের উপরে ক্লিক করা হবে, এই টি শার্টের আন্ডারে, এই কালেকশনের আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সেইগুলো এখানে শো হবে। ঠিক আছে, সো আমি ভিজুয়াল আমার কোড এডিটরে চলে যাচ্ছি এবং সেখানে গিয়ে কাজগুলো করছি। নতুন আমরা একটা সেকশন নিব, যেটার নাম দিব প্রোডাক্ট সেকশন বা প্রোডাক্ট ট্যাব দিতে পারি। ফাইন। এরপরে প্রোডাক্টকে আমরা কি করব, একটা র্যাপের মধ্যে নিয়ে নিব প্রোডাক্ট ট্যাব। এরপরে আমরা ডাউন থিমের মধ্যে আছি, ডাউন থিমের যে কন্টেনারটা আছে সেটা আমরা ইউজ করব পেজ উইড। ওকে, এরপরে এখানে আমাদের দুইটা পার্ট হবে। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা আমাদের যে টাইটেলটা আছে সেটা নিতে হবে। সেটার জন্য আমরা নিতে পারি H3 ট্যাগটা নিতে পারি, এবং এখানে বলে দিতে পারি সেকশন হেডিং। ফাইন, এখানে আমরা টেক্সটটা দিয়ে দিচ্ছি। এখান থেকে এটা কপি করে আপাতত এখানে দিয়ে রাখছি, পরে আমরা এটাকে ডাইনামিক করব। এরপর নিচের পার্টটা আমরা তৈরি করব। উপরে যে ট্যাবটা দেখতে পাচ্ছি এই ট্যাবটা, আর নিচে একটা ডামি কন্টেন্ট দিয়ে আমরা ট্যাবের ফাংশনালিটিটা ক্রিয়েট করব, এবং পরে আমরা এই প্রোডাক্টের যে কার্ডটা দেখতে পাচ্ছি এটা আমরা তৈরি করব। সো ফার্স্টে আমরা যেটা নিতে পারি প্রোডাক্ট ট্যাব র্যাপ। ফাইন, এরপরে আমাদের কি করতে হবে, প্রোডাক্ট ট্যাব হেডিং, আর নিচে আমাদের দিতে পারি প্রোডাক্ট ট্যাব কন্টেন্ট। ফাইন, উপরের পার্ট এটা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা পার্ট আছে। এদিকে বাম দিকে আমাদের আইটেম গুলো থাকবে, আর ডান দিকে একটা বাটন থাকবে। সো বাম দিকের জন্য আমরা নিতে পারি প্রোডাক্ট ট্যাব আইটেম, আর এখানে নিতে পারি প্রোডাক্ট ট্যাব বাটন। ফাইন, এরপর এখানে আমরা রাখতে পারি ইউএলটা রাখতে পারি। এটার নাম দিচ্ছি বা ক্লাস নাম দিচ্ছি প্রোডাক্ট ট্যাব আইটেমস। তাহলে এটা হবে আইটেম র্যাপ। ওকে, এরপরে এলআই নিব, এটার নাম দিব, ক্লাস নেম দিব প্রোডাক্ট ট্যাব আইটেম। ফাইন, আমরা এখানে দিয়ে রাখছি অল প্রোডাক্ট। এরপরে আরেকটু দিচ্ছি সব বা টি শার্ট দিতে পারি। ফাইন, এরপরে যেটা দিতে পারি জ্যাকেট। ওকে, ফাইন। এরপর এখানে আমাদের একটা হবে বাটন হবে HRF। এরপরে আমাদের আর দিতে পারি অল প্রোডাক্ট। ফাইন, এখানে একটা লিংক হবে, আর এখানে ক্লাস নেম দিতে পারি প্রোডাক্ট ট্যাব বিটিএন। ফাইন, এরপর আমাদের কি করতে হবে, যখন আমরা এখানে ক্লিক হবে আমাদের এইখানে আমাদের আইটেম গুলো এখানে শো হবে। সো সেটার জন্য আমরা এখানে দিতে পারি প্রোডাক্ট ট্যাব কন্টেন্ট, আর উপরেটা অবশ্যই হবে প্লুরাল। সো নিচে আমাদের কি করতে হবে, এখানে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ট্যাব ক্রিয়েট করব। সো এখানে আমি আপাতত ডামি কন্টেন্ট দিয়ে দিচ্ছি ট্যাব 1, ট্যাব 2,
ট্যাব 3। ফাইন। সো এখানে নর্মালি কি হবে, প্রথমটা অ্যাক্টিভ থাকবে, এখানে অ্যাক্টিভ, আর বাকিগুলা আনঅ্যাক্টিভ থাকবে, আর এটা প্রথমটা শো থাকবে, বাকিগুলা হিডেন থাকবে। ফাইন, আমাদের এইচটিএমএল মার্কআপটা রেডি। আমরা স্কিমাটা করে আমরা এটা ইউজ করব। নেম দিচ্ছি প্রোডাক্ট ট্যাব, ক্লাস নেম দরকার নেই। এরপরে আমরা দিব প্রিসেট, নেম হবে প্রোডাক্ট ট্যাব। ফাইন। এরপর এটার জন্য আমাদের একটা তৈরি করতে হবে, সিএসএস তৈরি করতে হবে। সো এটা নিচ্ছি আমরা প্রোডাক্ট ট্যাব ডট সিএসএস, অ্যাসেট ইউআরএল, স্টাইল শিট, ট্যাগ, এবং এটাকে আমরা প্রিলোড করে দিব। ফাইন, ওকে, ফাইন। সো আমাদের এখানে ওয়াচটা চালাই দিতে হবে, থিম ওয়াচ। সো এটা যেহেতু লাইভ থিম, সুতরাং আমাদের দিতে হবে থিম ওয়াচ অ্যালাউ লাইভ। সেটা রান হয়ে গেছে, আমরা আরেকবার এটা সেভ দিয়ে দিচ্ছি, এটা সেভ হয়ে গেছে। এখন আমাদের কাস্টমাইজ থেকে এই সেকশনটা আমরা ইউজ করি। তো এখানে গিয়ে আমরা টাইপ করছি প্রোডাক্ট ট্যাব, এখানে এটা দেখতে পাচ্ছি, এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, ফাইন। ওকে, সো একটা রিলোড দিচ্ছি এখানে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে কন্টেন্ট গুলা ছিল, ওকে, সো আমরা কি করি, আমাদের একটা টেস্ট ফাইল ছিল, সেটাকে আমাদের কি করতে হবে, রিমুভ করে দিতে হবে। এইটাকে কমেন্টস করে রাখছি। সো ফাইন, এটা আমাদের চলে আসছে। আমরা এখন ডিজাইনটা করে ফেলি, আমাদের যেরকম ডিজাইন ছিল সেরকম। সো ফার্স্টে আমাদের হেডারটা ডিজাইন করতে হবে। সো এই হেডারের পার্টটা আমি কপি করছি, এখান থেকে কপি করে এইখানে পেস্ট করে দিচ্ছি। ফাইন। সো আমাদের কালার যেটা আছে থাকবে, সমস্যা নেই। আর এখানে এগুলো আমাদের দরকার নেই, আর রবটটাও দরকার নেই। এরপর আমাদের মার্জিনটা আছে, মার্জিনটা আমরা 0 করে নিচ্ছি। এখান থেকে এটার দূরত্ব 35 পিক্সেল আছে, সে 35 পিক্সেল দিয়ে দিচ্ছি নিচে। মার্জিন বটম 35 পিক্সেল। ফাইন, উপরের পার্টটা আমাদের রেডি। এখন নিচের পার্টটা আমরা তৈরি করব। এটাকে আমাদের ফার্স্টে কি করতে হবে, এখানে দুইটা পার্ট আছে, সেটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিচ্ছি। ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, অ্যালাইন সবসময় কি থাকবে, সেন্টারে থাকবে। ফাইন। এরপরে আমাদের যে আইটেমগুলো আছে সেগুলোকে একটু ফিক্স করে নিতে হবে। ইউএল এর মধ্যে ডিসপ্লে ফ্লেক্স হবে, আর লিস্ট স্টাইল নান হবে, প্যাডিং 0 হবে, মার্জিনও 0 হবে। ওকে, কলাম গ্যাপ দিয়ে দিচ্ছি 30 পিক্সেল। ফাইন। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা অ্যাক্টিভ আছে সেটা, আর এখানে ফন্টের যে সাইজগুলো আছে সেটা নিয়ে নিচ্ছি এখান থেকে। এইটা নিয়ে আমরা এইখানে দিয়ে দিচ্ছি, এইটাতে পেস্ট করে দিলাম। কালার দরকার নেই, আর এগুলো আমাদের যেগুলা দরকার নেই সেগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। ফাইন। এরপর এটাতে নর্মালি কি হবে, 400 পিক্সেল থাকবে, আর যেটা অ্যাক্টিভ আছে সেটা 600 পিক্সেল হবে।
ফন্ট ওয়েট 600 পিক্সেল হবে, যেটা অ্যাক্টিভ আছে। অথবা আমরা এখানে যদি দেখি যে আসলে ডিফারেন্সটা কি, দুটো সেম আছে, শুধু কালারের একটু ডিফারেন্স আছে, 600 হবে। ওকে ফাইন। সো তাহলে সবগুলোই 600 হবে, 600 দিয়ে দিচ্ছি, ফন্ট ওয়েট 600 হবে। আর এটাতে নর্মালি আমরা একটু অপাসিটি দিয়ে এটাকে ম্যানেজ করতে পারি, 0.7 দিতে পারি। আর যেটা অ্যাক্টিভ থাকবে সেটা কি হবে, অপাসিটি 1 থাকবে। ফাইন। এরপর এখানে যে একটা বাটন আছে, এই বাটনটা আমরা ফিক্স করে নিচ্ছি। সো এটা কি হবে, টেক্সট ডেকোরেশন নান হবে, কালার সবসময় কি থাকবে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হবে, আর কালারটা হোয়াইট হবে। প্যাডিং বলে দিচ্ছি 5 পিক্সেল অ্যান্ড 20 পিক্সেল, আর কার্সর পয়েন্টার হবে। ফাইন। নিচের উপরের পার্টটা আমাদের রেডি, এখন নিচের পার্টটা আমাদের তৈরি করতে হবে। এখান থেকে আমাদের এখানে দূরত্ব হলো 40 পিক্সেল, সুতরাং উপরে থেকে এই ট্যাব কন্টেন্টের একটা দূরত্ব দিয়ে দিতে হবে, সেটা আমরা দিয়ে দিচ্ছি। এটা আমরা নিচেই দিতে পারি, এখানে দিতে পারি মার্জিন টপ 40 পিক্সেল। ওকে, এরপর আমাদের কি করতে হবে, নর্মালি এটা ডিসপ্লে নান থাকবে, আর যেটা অ্যাক্টিভ আছে সেটা শো হয়ে থাকবে, ডিসপ্লে ব্লক হবে। ফাইন। সো আমাদের এইচটিএমএলটা মোটামুটি রেডি। আমরা আমাদের সিএসএস যেগুলো আমরা কাজ করলাম সেগুলো আমাদের যে সিএসএস ফাইলটা আছে সেটার মধ্যে আমরা রেখে দিচ্ছি। তার আগে আমরা এই নামে একটা সিএসএস ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট করে এখান এখান থেকে যে কোডগুলো আমাদের করেছি সেই কোডগুলো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। ফাইন। ওকে, এখন টি শার্টের উপরে ক্লিক করলে আমাদের কি হবে, আর এখানে আমাদের কার্সরটা দিয়ে দিতে হবে। আমরা এখানে কার্সরটা বলে দিচ্ছি, কার্সর ইভেন্টটা বলে দিচ্ছি, কার্সর পয়েন্টার হবে। ফাইন। এরপর এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে কি হবে, ট্যাব 2টা ওপেন হবে, এখানে ক্লিক করলে ট্যাব 3টা ভিজিবল হবে, শো হবে। সো এটা আমরা খুব ইজিলি করতে পারি, আমাদের প্রজেক্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট বা জেকিউডি লাইব্রেরিটা দেওয়া আছে। সো আমরা এখানে যাচ্ছি, আর এখানে আমাদের যেটা করতে হবে, যখনই আমরা এখানে যেটাতে ক্লিক করব সেটার একটা আইডি নিব। সো এখানে আমরা বলে দিতে পারি ডাটা আইডি, এটার হবে 1, আর এটার হবে 2, এটার হবে 3। এই আইডিটা আমরা নিতে পারি, আর এখানে আমরা এখানে আইডি হিসাবে বলে দিতে পারি ট্যাব আন্ডারস্কোর 1, আন্ডারস্কোর 2, এটা 3 হবে, উপরেটা 2 হবে, 2। ফাইন। সো এখন আমরা কি করব, যখন যেটাতে ক্লিক করা হবে সেটার ডাটা আইডিটা নিব। আইডিটা নিয়ে আমরা এই যেটার সাথে ম্যাচ করবে এইটুকু আমরা স্ট্যাটিক রাখবো, আর এই যেটাতে ক্লিক করা হবে সেইটা আমরা নিব। যদি আমরা 2 এর উপরে ক্লিক করি তাহলে 2 আইডিটা নিব, এবং ট্যাব এই ট্যাব 2 সাথে এটা ম্যাচ করাবো। ম্যাচ করালে সেটাকে এই আইটেমের মধ্যে আমরা কি করব, শো ক্লাসটা অ্যাড করাবো এবং বাকিগুলো থেকে আমরা রিমুভ করাই দিব। সেটার জন্য আমরা কি করতে পারি, তো আমি একটু এখানে দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, যে যেটাতে ক্লিক করা হচ্ছে সেইটার আইডি ক্লাস নেমটা নিব, এটাতে যখনই ক্লিক করা হবে অন ক্লিক, তারপর একটা ফাংশন ট্রিগার করবে,
এরপরে আমরা কি নিব, এইটার যেটাতে ক্লিক করা হচ্ছে সেটার আইডিটা নিব, দিস দিয়ে আমরা সেটার ডাটা, তারপরে আমরা আইডিটা নিতে পারি। ঠিক আছে, এরপরে কি করব, প্রথমে আমাদের প্রথম কাজটা হবে কি, যেটাতে ক্লিক করা হবে সেটাতে শুধু অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করাবো, আর বাকিগুলো থেকে আমরা রিমুভ করাই দিব। হ্যাঁ, সো সেটা কিভাবে করতে পারি, আমরা এখানে দিস দিব, দিস যেটাতে ক্লিক করবে সেটাতে অ্যাড ক্লাস হবে অ্যাক্টিভ। এরপরে বাকি যেগুলো আছে এর পাশে মানে এর আগে এবং পরে যতগুলো আছে সেগুলোকে ধরার জন্য আমরা কি করতে পারি, সিবলিংস, অবশ্যই প্লুরাল হবে, সিবলিংস মানে এর কাছে, এর পাশে, পরে এবং আগে যতগুলো আছে সেগুলোকে থেকে আমরা কি করে দিব, রিমুভ ক্লাস অ্যাক্টিভ। এরপরে এটা আমাদের প্রথম কাজ। যদি আমরা টুতে ক্লিক করি, এইটাতে ক্লিক করি, তাহলে কি করব, আমরা উপর থেকে অ্যাক্টিভটা রিমুভ করে দিব, নিচের থেকে অ্যাক্টিভটা রিমুভ করে দিব, এবং যেটাতে ক্লিক করা আছে সেটাতে আমরা অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করাই দিব। এরপরে সেকেন্ড কাজটা কি, আমরা আমাদের এই যে ডাটা আইডিটা নিয়েছি এই আইডিটা আমরা এখানে ম্যাচ করাবো। সো সেটা কিভাবে ম্যাচ করাতে পারি, সেটা আমরা খুব ইজিলি করাতে পারি। প্রথমে আমরা যদি এইটা দেই, পুরোটা দিলাম, তাহলে এই যে আন্ডারস্কোর পর্যন্ত আমরা রাখবো। এরপরে আমাদের হাতে আইডি আছে, সুতরাং আমরা এই আইডিটা দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, যদি টুতে ক্লিক করে তাহলে এখানে টু আসবে, হুম, টু আসবে, এরকমটা হবে। আমি কমেন্টস করে দেখাই দিচ্ছি যে ট্যাব আন্ডারস্কোর, যদি টু এর উপরে ক্লিক করা হয় তাহলে টু আসবে, যদি থ্রির উপরে ক্লিক করা হয় তাহলে থ্রি আসবে, ফোর এর উপরে ক্লিক করা হলে ফোর আসবে। তাহলে আমরা এটা কিন্তু পাচ্ছি। সো যেটাতে ক্লিক করা হবে সেটাতে আমাদের কি করতে হবে, প্রথমে কি করতে হবে, অ্যাড ক্লাস, আমরা শোটা শো নামে যে ক্লাসটা আছে এটা আমরা অ্যাড করাই দিব ওইটাতে। এরপরে বাকি যে এর আশেপাশে যা আছে সেগুলা থেকে আমরা কি করব, রিমুভ ক্লাস শো, ব্যাস এতটুকুই। সো আমরা এতটুকু কাজ করে যদি আমরা এখানে একটা রিলোড দিই, এরপরে আমরা টি শার্ট 1 এর উপরে ক্লিক করছি, আমরা দেখছি যে ট্যাব 2টা ডিসপ্লে ব্লক হয়েছে, এটাতে উপরে ক্লিক করছি 3, এটার উপরে ক্লিক করছি 1। আমরা যদি আরেকটু দেখি এখান থেকে দেখতে পাবো যে প্রথমটাতে কি আছে, শো ক্লাসটা আছে। এরপর এটার উপরে ক্লিক করছি, দেখবো যে প্রথমটা থেকে রিমুভ হয়ে এটাতে অ্যাড হয়েছে। এটাতে ক্লিক করছি 3 নম্বরটাতে, তাহলে কি হচ্ছে, বাকি সবগুলো থেকে শো ক্লাসটা রিমুভ হয়ে এটাতে শুধু অ্যাড হয়ে যাচ্ছে আর আমাদের এটা ভিজিবল হচ্ছে। সো আমাদের মোটামুটি উপরের যে পার্টটা ছিল এই পার্টটা ডান, উপরের যে পার্টটা ছিল এটা পার্টটা ডান। এখন আমরা কি করব, এই কন্টেন্টের মধ্যে এখানে আমাদের এই প্রোডাক্টের যে এইটা আইটেমটা আছে, এটা আমরা কার্ড বলতে পারি, প্রোডাক্ট কার্ড, এই কার্ডটা আমরা এখন রেডি করব। ঠিক আছে, সো সেটা আমরা পরের ক্লাসে, আমরা পরের ভিডিওতে আমরা এটা দেখে নিচ্ছি।